তাহলে আজকে একটু ছোট করে বলে দিই। হ্যাঁ, আয়ান কে না? আয়ান হচ্ছে অহংকার। আমাদের শরীরে আয়ান রয়েছে। আয়ান কে না? আয়ান হলো অহংকার। আর অহংকার হলো ভজন সাধনের পথে বাদী। আপনাকে কোনো দিনও ভজন সাধনের পথে এগিয়ে যেতে দেবে কোনোদিনও যাবে না। তাহলে আয়ান হলো অহংকার, কাম হলো কুটিলা, মায়া হলো জটিলা এবং ভক্তি হলো আমার রাধা ঠাকুরানী। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? রাধারানীকে এক্ষুনি কি বললাম বলো? ভক্তি। ভক্তি হলো আমার রাধা ঠাকুরানী। তো সেই রাধারানী আজকে অট্টালিকার উপরে বসে আছেন কৃষ্ণ দর্শন করবেন বলে। তাহলে কেমন ভাবে বসে আছেন? আজ অট্টালিকা উপরে বসিয়া কিশোরী ভাবিছেন শ্যামরূপ অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানে। আজি অট্টালিকা বসিয়া কিশোরী ভাবিছেন শ্যামরূপ খানে। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি। দেখে শ্রীরাম সুদাম ভাই বলো রাম। দেখে শ্রীরাম সুদাম ভাই বলো রাম। ওইরা করো তো হিবেন ধনে, করো তো হিবেন ওরে কর তহিবেনু ধ্বনি, কর তহিবেনু ধ্বনি। বলে অমনি বাসি বেজে উঠিল, অমনি বাসি বেজে উঠিল। বলে অমনি বাসি বেজে উঠিল, বলে অমনি বাসি বেজে উঠিল। জয় রাধে জয় রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। জয় রাধে জয় রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। জয় রাধে জয় রাধে বলে জয় রাধে বলে জয় গৌর হরি উঠিল, জয় রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। অমনি বাসি বেজে উঠিল। তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? আমার কথা শুনতে পাচ্ছ তো? পরিষ্কার শোনা যাচ্ছে? তাহলে আমাদের এখানেই ডিস্টার্ব, শুধু কিচ্ছু শুনতে পাচ্ছি না। নিজে যে কি বলছি আমি নিজেও জানি না। না আছে খোলের সাউন্ড, না আছে
जय राधे राधे, जय निताई, जय निताई, जय गौर, जय महाप्रभु, जय राधेश्याम। তাহলে মায়েরা আজকে শ্রীমতী রাধারানী কি করেছেন না অট্টালিকার উপরে তিনি বসে আছেন কৃষ্ণ দর্শন করবেন বলে। অট্টালিকা আছে এদিকে, হ্যাঁ অট্টালিকা কাকে বলে? অট্টালিকা কাকে বলে? 4-5 তলা বাড়ি থাকলে সেগুলোকে বলা হয় অট্টালিকা, তাই তো? তাহলে এবার অট্টালিকার উপরে একটু মনে করো তো, যদি 4 তলা বা 5 তলা বাড়ির উপরে বসে থাকা যায়, তাহলে বসে থাকলে কি হবে না অনেক দূর থেকে জিনিসগুলো দেখা যাবে, পরিষ্কার হয়ে দেখা যাবে, তাই না? দেখা যাবে তো। এই জন্য রাধারানী কি করেছেন না অট্টালিকার উপরে বসে আছেন, কৃষ্ণ দর্শন করবেন। এবার কি করেছেন মা, আজকে বৃন্দাবনে বাঁশি বেজেছে। আজ বৃন্দাবনে বাঁশি বেজেছে, আর যেই বংশী ধ্বনি শুনেছে মাগো আমার রাধারানী আর স্থির থাকতে পারছে না। বাঁশির ধ্বনি যেই শুনেছে রাধারানী আর স্থির থাকতে পারলেন না, সেই ওপরে বসে আছে কখন কৃষ্ণ আসবে একটু দেখা হবে। আচ্ছা মায়েরা আগে বলো, ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয়, যদি না কথা বলে মনটা কি হবে? ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয়, যদি না কথা বলে মুখ ফিরিয়ে নিয়ে যদি চলে যায়, তাহলে কি হবে? মনটা কি হবে? তুমি বলো, ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয়, যদি না কথা হয়, কি হবে? ঠাকুমা বলো। হ্যাঁ, মন ঘুরে যাবে না? যদি না কথা বলে খুব রাগ হবে না? যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো আর কথাই হলো না, খুব রাগ হবে, তাই তো? এবারে কি করেছে মা রাধারানী, যেই কৃষ্ণকে দর্শন করেছে, আর গোবিন্দ যখন কোনো কথা বলছে না চলে যাচ্ছে, যেই চলে যাচ্ছে মাগো আজকে রাধারানী আর গোবিন্দর মধ্যে কি করেছে না নয়নে নয়নে আজকে দর্শন হয়ে গেছে, চোখে চোখে কথা হয়ে গেছে যে আজকে রাধারানী যাবে আমার গোবিন্দকে দর্শন করার জন্য। তাই গোবিন্দই আমার সমস্ত সখাদেরকে নিয়ে বসতে গোচারণে, বসেছে গোচারণে। ও মায়েরা আজকে কি করেছে না রাধারানী যেই বংশীধ্বনি শুনতে পেয়েছে, আমার রাধারানী বেশ ভালোই ছিল, বেশ ভালো ছিল, সখীদের সঙ্গে হাসছিল, কথা বলছিল, সব কিছু করেছিল। এইবার হঠাৎ যেই গোবিন্দকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে আমার রাধারানী কি করেছে না অচৈতন্য হয়ে পড়েছে, অচৈতন্য হয়ে পড়েছেন মা গো। আর যেই অচৈতন্য হয়ে পড়েছেন মা, আজকে আমার রাধারানী কি করেছে না দেখে একদম অচৈতন্য হয়ে পড়েছে। আর যেই অচৈতন্য হয়ে পড়েছেন, ললিতা কি করেছে, আচ্ছা হেন কালে তথা দেখিয়া ললিতা, 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 তুলিয়া করিল কোলে, তুলিয়া লইল কোলে, তুলিয়া করিল কোলে, তুলিয়া করিল কোলে। শোনো বিনোদিনী নিবেদন বাণী, শোনো বিনোদিনী নিবেদন করি, শোনো বিনোদিনী নিবেদন বাণী, শোনো বিনোদিনী নিবেদন করি। অবদান করো মোরে, দর্শন করা যাবে, আজ অবদান করো মোরে, অবদান করো সাবে। বল কি হয়েছে, কি হয়েছে? রাধারানী আজকে বলছেন, বল কি হয়েছে, কি হয়েছে? ও মায়েরা, রাধারানী কি করেছে না অচৈতন্য হয়ে পড়েছে। এবার যেই অচৈতন্য হয়ে পড়েছে,
রাধারানী কি করেছে না অচৈতন্য হয়ে পড়েছে, আর যেই অচৈতন্য হয়ে পড়েছেন তখন ললিতা বলেছেন, বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বালিশ দে, বালিশ দে। এই রাধে, এই রে, বল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এ ভাই জল দে, জল আছে, জল দে। আরে কি হলো দেখ রে, দেখ রে। আরে জল দে, লে ঢেলে দে। হায় হায় আরে এই রাধে, ঠিক আছিস? হ্যাঁ, বল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ, ঘুরে গিয়েছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখেন রাধারানীর মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এবার কি হবে? এই রাধে, ও ধরবো? ঠিক আছিস? হ্যাঁ? ঠিক আছিস? এই রাধে, আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো, কি হয়েছে? মাথা ঘুরে গেছে কেন? আচ্ছা কেন ঘুরে গেছে কেন? ও মায়েরা, রাধারানীর কেন মাথা ঘুরে গেছে? তখন রাধারানী বলছে, আরে কেন মাথাটা ঘুরে গেছে জানিস? তাহলে বলছি শোন, কি বলছে? শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া দেখালো রে। আরে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। শ্যাম গোঠে গেল মোরা যাই ধরে কি বলছিস তুই? কি বলছে? শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, বললো না? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা ঠিক আছে? ঠিক আছে? তোর মাথাটা বোধহয় এখনো গন্ডগোল আছে। তুই না বাদিনীর ঘরের বউ? হ্যাঁ? বাদিনীর ঘরে বসে বসে ভাবছিস যে তুই কৃষ্ণ দর্শনে যাবি? হ্যাঁ, আবার এই কথাটা তুই মুখ ফুটে বলছিস? লজ্জা লাগে না? তোর লজ্জা নাই সেটা সবাই তোকে দেখে বুঝতে পারছে যে তোর লজ্জা নেই। জয় রাধে। ও মায়েরা দেখুন, মানে অন্যজনকে নিয়ে সংসার করছে, আবার অন্যজনকে দেখার জন্য ছুট মারবে। বাদিনীর ঘরে বসে বসে ভাবছে আবার কৃষ্ণ দর্শনে যাবে। হ্যাঁ, মুখে লাজও নেই আর লজ্জাও নেই। আরে তুই যাবি কেমন করে? আচ্ছা তোর যদি এত যাওয়ার ইচ্ছে ছিল তো আমাকে বলতে পারতিস, তো এত নাটক করার কি দরকার ছিল? হ্যাঁ, আমাকে বললে আমি তো তোকে নিয়ে চলে যেতাম। এত কষ্ট করে এত অভিনয় করার কোনো দরকার ছিল? যত সব বস। যে রাধে রাধে, আজকে কি করেছে মা? না, গোবিন্দ যখন গোচারণে চলে গেছে, এবার রাধারানী যাওয়ার জন্য শুধু ছটপট করছে। এবার বাদিনীর ঘরে বসে আছে, কেমন করে যাবে? রাধারানীর শাশুড়ির নামটা কি গো? হ্যাঁ, কুটিলা। মীনাক্ষী। রাধারানীর শাশুড়ির নাম বলছে কুটিলা। জটিলা, তুমি জানো? তাহলে কুটিলা কার নাম? ননদিনীর নাম কি? এটা সবাই জানে, বলে ননদ মানেই কুটিলা হবে। নেতাই গৌর হরিব হরিব, ও মায়েরা, অনেক সময় বসে আছো। হ্যাঁ, প্রসাদ পেতে কেউ যাবে না তো? আজকে কি বলো তো, আজকে কিন্তু দুটো প্রসাদের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ,
দুটো সেবার ব্যবস্থা তো, দুটো সেবা কি কি? দুটোই সেবা। এই এক হলো এই হরি নাম সেবা একটা, আরেকটা কি প্রসাদ সেবা। দুটোই সেবা, কিন্তু ওই সেবার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে কি না, ওদিকের সেবা পেলে কি হবে না, ভালো মন্দ করে খেয়ে আমার শরীরটাকে আমি ভালো করব, বলবান করব শরীরটাকে, তাই তো? প্রত্যেকদিন তো এরকমই সেবা পাচ্ছি আমরা, প্রত্যেকদিন করছি, মানে আমাদের শরীর ভালোই থাকবে। তো এদিকে যে আমাদের ভেতরে যে একটা পাখি আছে, তো সেই পাখিকে তো সেবা দেওয়া হয় না, হয় কি গো? হয়। আমাদের ভেতরে একজন পাখি আছে না, নাম কি? পরমাত্মা রূপী শ্রী গোবিন্দ। তিনি যে আমাদের ভেতরে আছেন, তো ওনাকেও তো সেবা দিতে হবে। প্রত্যেকদিন এই সেবা তো আমরা পাচ্ছি, প্রত্যেকদিন আমরা এই সেবা পাচ্ছি, কিন্তু এই যে সেবা, এটা কি আমরা প্রত্যেকদিন পাবো? এটা প্রত্যেকদিন আমরা পাবো না। তাহলে এবারে খাঁচা রেখেছেন, পাখিও রেখেছেন, এবার পাখিকে যদি না খেতে দেন, তাহলে পাখির কি অবস্থা হবে? পাখি থাকবে? কি হবে? পাখি না খেতে পেয়ে পেয়ে কি হবে? দুর্বল হয়ে পড়বে না? সতেজ থাকবে আর সুস্থ থাকবে? শুধু দেহটাই সুস্থ থাকবে, কিন্তু ভেতরে যিনি পাখি রয়েছেন তিনি অসুস্থ হয়ে যাবে। এবার যদি বলো যে ওনাকে সেবা দিলে কি হবে না, ওনাকে সেবা দেয়া প্রত্যেকদিন যদি দেওয়া হয় সেবা, তাহলে কি হবে না, যখন মৃত্যু হয়ে যাবে, যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন এই দেহ থেকে আত্মা যখন বেরিয়ে যাবে, ওকে যদি সেবা দেওয়া হয়, মানে নাম সেবা যদি দেওয়া হয়, তাহলে একদম মৃত্যুর পর সোজা গিয়ে বৈকুণ্ঠে গিয়ে আমার গোবিন্দের চরণ লাভ করবে। তা আজকে একটু সবাই গোবিন্দের কৃপা হয়ে যাক, তারপর লীলা আস্বাদন করবো, কারণ মায়েদের মন চলে গেছে সেদিকে। হ্যাঁ, চলে গেছে তো, মনটা চলে গেছে, বলে কখন পাবো আর কখন পাবো, যদি শেষ হয়। দেখি একটু বাহু তোলো। সবাই মিলে দেখি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম, এ জীবন কতদিনের? এ জীবন কতদিনের? আমাদের আশা একদিন, চলে আসছি, এবার যাওয়া হবে আর একদিন, এই নিয়ে। তাই কি বলছেন, এ জনম দুদিন কার, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। জীবন का कागज का टुकड़ो, ओहो ओहो ओहो, ए जीवन का कागज का टुकड़ो, ओहो ओहो ओहो।
দুটি বাহু তুলো। এবার আমার সঙ্গে সবাই চিৎকার করে গাইবে। হ্যাঁ চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ বাবা, হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কমিটি কি, ওদিকের খবর কি? ওই হয়ে গেছে। বলো চলছে ওদিকে। ওদিকে সব শেষ। নেতাই গৌর হরিবল হরিবল। যারা দে जय राधे राधे, जय निताई, हरे कृष्ण, जय राधेश्याम। আর নয়, অনেক কথা হয়েছে, আর নয়। কেমন? ঠিক আছে চলো। আজকে রাধারানী কি করেছে বলছে, এই ললিতা, আরে শোন না, আমি না আমার বধুর কাছে যাব, একটু নিয়ে চল না। হ্যাঁ? তুই তো এক্ষুনি বললি আমাকে কোথায় নিয়ে যাবি। হ্যাঁ, আবার কি বলছিস, কি করবি, নিয়ে যাবি তো? এই বলে মা গো রাধারানী বলছেন যে আমি আমার বধুর কাছে যাব। বলে কি উপায় তোকে নিয়ে যাই বলতো? আচ্ছা ঠিক আছে, একটা উপায় আছে। একটা উপায় আছে জানিস, আজকে আমরা সবাই ভাবছি তোকে আমরা কৃষ্ণ সাজাবো। আজকে তোকে আমরা কৃষ্ণ সাজাবো, কেমন? আর যেই বলেছে মা গো কৃষ্ণ সাজাবো, তখন রাধারানীর কাঁদা বদনে হাসি এসেছে। বলে, এই ললিতা, আরে তুই যে আমাকে কৃষ্ণ সাজাবি বলছিস, আমার কৃষ্ণ তো কালো, তা কেমন করে আমাকে সাজাবি? ও মায়েরা, কৃষ্ণ দেখেছো তো? কৃষ্ণ দেখেছো কিরকম দেখতে? হ্যাঁ, কৃষ্ণ দেখতে কেমন? কালো কালো, তাই তো? কোথায় দেখেছো? কে বলেছে কালো? তুমি দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, সত্যি কৃষ্ণ দেখেছো তো? ওই বিগ্রহতে দেখেছো, তাই তো? হ্যাঁ, ছবিতে বা বিগ্রহে দেখেছো, কেন সত্যি কৃষ্ণ দেখোনি? সত্যি কৃষ্ণ দেখোনি? দেখোনি? আজকে দেখবে, দেখবে তো? হ্যাঁ, তোমরা কৃষ্ণ দেখবে তো? কৃষ্ণ দেখতে গেলে তাহলে আমি কিন্তু যেটা বলবো সেটা করতে হবে। করবে তো? করবে তো? হ্যাঁ, তাহলে শোনো। হ্যাঁ, কৃষ্ণ করতে গেলে, দেখতে গেলে কি হবে, কি করতে হবে? এই যে এখানে হরিবাসর হচ্ছে, এই হরিবাসর হওয়ার পর হ্যাঁ বাড়ি ফিরে চলে যাবে। বাড়ি গিয়ে সামনে যদি পুকুর থাকে, পুকুরে গিয়ে জলে ডুব দিয়ে দিবে একদম 3 ঘন্টা।
কেন আর কৃষ্ণ দেখতে পাবে না? হ্যাঁ? কে বলেছে? 3 ঘন্টা তো কোথায়? 3 ঘন্টা জলে ডুব দিয়ে থাকতে হবে, পারবে তো? হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেল 4টে পর্যন্ত জলে ডুবে থাকবে তো? রাধে রাধে। হ্যাঁ, জলে ডুব দিবে, বুঝতে পারলে? জলে ডুব দিলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে। জল আছে তো এদিকে? জল নেই কেন? এখন ভগবান একদম জলে ডুবিয়ে রেখেছে আমাদেরকে, তাই না? বলে জলে ডুব দিলে আর ভগবানকে দেখতে পাবো না, একদম বলে আমি ভগবান হয়ে যাব। রাধে রাধে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনে নাও। হ্যাঁ, বলে দিচ্ছি, জলে ডুব দিলে কিন্তু সত্যি ভগবানকে পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, শোনো, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন ধরুন, এই যখন মায়েদের বাড়িতে একটু অশান্তি হয় তো, গন্ডগোল হয় তো, দেখবেন মায়েদের অভ্যেস একটা আছে, কি বলতো, যে পাশের বাড়ির দিদিকে গিয়ে যত সময় না বলতে পারে, বাবা একদম হজম হবে না এখানে, ঠিক তো? পাশের বাড়ির দিদিকে গিয়ে বলবে এবার কি হয়েছে। এবার যখন ঝগড়াটা হয়েছে, বাইরে গিয়ে ডাক দিয়েছে, ও দিদি, ও দিদি, জানো তো আমার না একদম ভালো লাগে না, জানো তো আমার স্বামী না শুধু বাড়ি এসে শুধু অশান্তি করে, ঝগড়া করে, জানো? হ্যাঁ, জানো আমার না মাঝে মধ্যে না কি মনে হয় জানো, আমি না সুইসাইড করব, আমি সুইসাইড করব। আমি সুইসাইড করব, আমার ভালো লাগে না, শুধু সব সময় এসে ঝগড়া করবে, গন্ডগোল করবে। কিন্তু জানো সমস্যাটা কি জানো তো দিদি, আমি তো মরবো, ভাবছি যে কি করে মরলে কষ্ট কম হবে। ওই যে গলায় দড়ি দিলে কষ্ট কম হবে, তাহলে বিষ খেলে কষ্ট কম হবে। বলে যারা মরেছে তারাই একমাত্র বলতে পারবে যে কেমন করে মরলে কষ্ট কম হবে, তাই তো? তুমি বসো এখানে, একদম চুপ করে বসো। হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর কথাটা মেনে নিল, একদম আর কথা না, চুপ করে শোনো। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল। এবারে কি করেছে মা না, যখন জিজ্ঞেস করেছে তখন পাড়ার দিদি বলছেন, পাড়ার দিদি বলছেন যে আমি কি মরেছি যে জানবো, যারা মরেছে তারাই বলতে পারবে যে কি করে মরলে কষ্ট কম হবে। তাহলে আমি এই যে বললাম যে জলে ডুব দিয়ে মরতে হবে, বলেছি তো, তাহলে কোন জলে? সত্যি কিন্তু জলে ডুব দিলে ভগবানকে পাওয়া যায়, জলে ডুব দিলে ভগবানকে পাওয়া যায়। তবে বলে ওই নদীর জলে নয়, আর ওই খালের জলে নয়, সাগরের জলে নয়, যদি নয়ন জলে ডুবতে পারো, নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, হা গোবিন্দ তোমার হলাম বলে, যদি নয়ন জলে
ডুবতে পারো হা গোবিন্দ তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোলাম বলে নয়ন জলে ডুবতে পারো নয়নের জলে কেউ যদি তাকে ডাকতে পারে, কেউ যদি একবার এক ফোঁটা নয়নের জল ফেলে যদি তাকে ডেকে বলতে পারে যে হে গোবিন্দ, এ জগতে আর আপন বলতে কেউ নেই, এ জগতে আপন বলতে কেউ নেই, এ জগতে যদি আপন কেউ থাকে সে হচ্ছে তুমি গোবিন্দ, সে হলো তুমি। আমরা মনে করি যে আমাদের ভগবান বোধহয় আমাদের কাছে নেই, যে আমাদের ভগবান বোধহয় আমাদের কাছে নেই। ভগবান কোথায় আছে না, আমরা দর্শন করতে ছুটে যাই সেখানে, কোথায় পুরী ধামে, নবদ্বীপে, বৃন্দাবনে ছুটে যাই না ভগবান দর্শন করতে। কেন যাবে ওখানে? ভগবান কি মন্দিরে আছে? ভগবান মন্দিরে থাকেন? ভগবান কোনোদিনও মন্দিরে থাকেন না। এত কষ্ট করে তোমাকে এই বৃন্দাবনে ছুটে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, মায়াপুরে যেতে হবে না। তুমি তোমার ওই ঘরে বসে নির্জন নির্জন জায়গায়, এক জায়গায় বসে, এক কোণে বসে যদি এক ফোঁটা নয়নের জল ফেলিয়ে বলতে পারো যে হে গোবিন্দ, হে গোবিন্দ, এই জগতে আর আপন বলতে কেউ নেই গোবিন্দ, এই জগতে আপন বলতে যদি কেউ থাকে সে হলো তুমি গোবিন্দ। বলে এই জগৎ সংসার, এই জগৎ সংসার সব মায়ার সংসার, মায়ার সংসার। শাস্ত্র বলছেন যে সংসারকে ভালোবাসো, সংসারকে ভালোবাসো, কিন্তু সংসারকে বিশ্বাস করবে না। বিশ্বাস সংসারকে বিশ্বাস করবে না, কিন্তু আমরা কি করি? আমরা তার উল্টোটা করি। আমরা ভগবানকে বিশ্বাস করি না, আমরা সংসারকে বিশ্বাস করি, করি না? আমরা সংসারকে ভালোবাসি, মনে করি যে আমার ছেলে, আমার স্বামী, আমার সবকিছু, আমাকে সবাই দেখবে, শেষের দিনে আমাকে আমার ছেলে দেখবে, শেষের দিনে আমার ছেলে আমাকে সুখ দেবে। ভাবি না এটা? ভগবানের কাছে গিয়ে আগেই মায়েদের একটা প্রথম কাজ কি? ভগবানের কাছে গিয়ে প্রথমেই বলি ভগবান আমাকে একটা পুত্র সন্তান দিও, বলি না? প্রত্যেক মায়ের আমরা কামনা করি। কেন চাই ভগবানের কাছে? কিসের জন্য চাইবো ভগবানের কাছে? কেন চাইবো ভগবানের কাছে যে আমাকে একটা পুত্র সন্তান দাও? কেন বলবো? ওই যে একটাই চিন্তা, আমার ছেলে, আমার ছেলে আমাকে দেখবে, আমার ছেলে আমাকে খাওয়াবে, ছেলে আমাকে সুখ দেবে, সবকিছু করবে, তাই তো? এই চিন্তাটা করেন তো সবাই? করেন কি না? করেন তো? তাহলে এই চিন্তাটা যদি কেউ করে থাকেন, আমি বলবো আপনাদের ধারণা চিন্তা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের ধারণা মিথ্যে। আপনার ছেলে ভালো হলেও আপনাকে দেখবে না, আর খারাপ হলেও আপনাকে দেখবে। দেখবে? আপনার ছেলে দেখবে? কোনোদিনও আপনাদের সন্তান আপনাদেরকে দেখবে না, তাহলে দেখবে কে? দেখবে কে? গোবিন্দ দেখবে? গোবিন্দ আমাদেরকে দেখবে না। আমরা এত ভালো কাজ করি, এত ভালো কর্ম করে আসিনি যে গোবিন্দ আমাদেরকে দেখবে। তার মতো করে তাহলে ভক্ত হতে হবে, গোবিন্দ দেখবেন সেরকমই কর্ম করতে হবে। যেমন মাধু দাসকে দেখেছিলেন তিনি গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষকে দেখেছিলেন, জানো তো? গোবিন্দ ঘোষ স্বয়ং ভগবান এসে নিজের হাতে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিলেন। তাহলে দেখুন ওনারা এমন কর্ম করে গেছে, এমন কর্ম করে গেছেন, আর আমরা এমন কাজ করছি, এমন কর্ম করছি, আমাদেরকে কোনোদিনও ভগবান দেখবেন না। তাহলে ভগবান কোনোদিনও পুরীধামে থাকেন না, নবদ্বীপে থাকেন না, তাহলে ভগবান থাকেন কোথায়? না বাড়ির এক কোণে বসে তুমি একটুখানি চোখের জল ফেলিয়ে যদি তাকে ডাকতে পারো,
তিনি ওই নবদ্বীপ ছেড়ে, পুরী ছেড়ে, বৃন্দাবন ছেড়ে তোমার কাছে চলে আসবে। নিতাই গৌর হরিব হরিব। বলে যাই হোক শোন না, আমার তো ইচ্ছা হয়েছে আমি আমার বধূর কাছে যাব। বলে তাহলে কি উপায়? না তোকে আজকে আমরা কৃষ্ণ সাজাবো। বলে আমার কৃষ্ণ তো কালো, রাধারানী কেমন দেখতে? রাধারানী কেমন দেখতে? পরিষ্কার একদম, তাই তো? বলে আরে শোন না, পরিষ্কারকে তো কালো করতে বেশি সময় যাবে না, চল না আমি তোকে ঠিক সাজিয়ে দেব। এই বলে ললিতা কি করেছে না, রাধারানীকে কালো করার জন্য কি করেছেন? মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। নিগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। নিগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা। নিগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা। এই ললিতা, এই কি করেছিস সেগুলো? হ্যাঁ? কালো করেছিস? কেন করেছিস কালো? আদি মানুষ ফর্সা হওয়ার জন্য এখন কত কিছু করছে, দেখ কত পার্লারে যাচ্ছে, কত ট্রিটমেন্ট করছে, আর কিরকম কালো করে দিয়েছে। এই শোন না, তোর যদি এত কালো দরকার ছিল আমাকে বলতে পারতিস। হ্যাঁ, বললে কি করতাম? আরে বললে না, আমার এইভাবে অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না। আমাকে যদি একবার তুই বলতিস তাহলে আমি কি করতাম জানিস? আমার ভেতরটা একদম বাইরে করে দিতাম। ও মায়েরা, আমাদের ভেতরে কে আছে গো? ভেতরে কে আছে আমাদের ভেতরে? আমাদের ভেতরে কে আছে? হ্যাঁ, আমাদের ভেতরে গোবিন্দ রয়েছে। গোবিন্দ আছে বলে নাচতে পারছি, গাইতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, তাই তো? এখান থেকে ওখানে যেতে পারছি। আর যেদিন গোবিন্দ ছেড়ে চলে যাবে সেদিন কি হবে বলো? হরি হরি বল। এটা হয়ে যাবে যেদিন গোবিন্দ ছেড়ে চলে যাবে। শুধু আমাদের কেন, এই পৃথিবীতে যত জীব জন্তু পশুকুল সবকিছু রয়েছে, কীট পতঙ্গ, ওনাদের সবার প্রত্যেকের ভেতরে আমার গোবিন্দ রয়েছে। প্রত্যেকের ভেতরে আমার গোবিন্দ আছেন বলেই সবাই আজকে চলতে পারছে, কেউ উঠতে পারছে, তাই তো? এর কিন্তু একটা ব্যাখ্যা আছে, তো আজকে দেব না, একটু এগিয়ে যাই। হ্যাঁ, যা রাধে, হ্যাঁ যা রাধে রাধে, আগামীতে যদি দেখা হয় পরে বলে দেব। হ্যাঁ, যা রাধে যায়নি তাই। এই বলে কি করেছে মা না, অঙ্গে তো কালি দিয়ে দিয়েছে, আর তো কিছু করা যাবে না। বলে এই ললিতা, আরে অঙ্গে তো কালি দিয়েছিস, আর তো কিছু করা যাবে না। আরে আমার যুগল পয়দো লুকাবো কেমন করে? বলে আমি আমার স্তন যুগল যদি না লুকাই তাহলে তো আমি ধরা পড়ে যাব না। ও মায়েরা একটু দেখে বলুন তো, এই যে একজন ছেলে, আস্তে একজন ছেলে, এই ছেলেকে যখন মেয়ে সাজাতে যাবে কেমন হবে? তাড়াতাড়ি হবে না দেরি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। একে যখন মেয়ে সাজানো যাবে কিন্তু তাড়াতাড়ি হবে। আর এই যে আমাকে যদি ছেলে সাজানো যায় কষ্ট হবে, কষ্ট হবে।
কেন কষ্ট হবে? ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি দুটো বলো? চুপ করো তুমি। হ্যাঁ, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? আরে ছেলেদের দাঁড়িয়ে আছে না, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? মেয়েদের মাথার কেশ লম্বা হয়, মেয়েদের বাম পা আগে চলে, হাতের শাঁখা, তারপর সিঁথির সিঁদুর সবকিছু রয়েছে না। তাহলে বলে এই শোন না, অঙ্গে তো কালি দিয়েছিস, আর তো কিছু করা যাবে না, তাহলে এবার আমি আমার যুগল পয়ধর কেমন করে লুকাবো? এই বলে কি করেছে ললিতা তখন বলছে, শোন না, আমি যখন তোকে সাজানোর দায়িত্ব নিয়েছি তাহলে দেখ কেমন করে সাজাই। এই বলে কি করেছে না, মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে। আর স্তনযুগল লুকানোর জন্য কি করেছে, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা, গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা, ওরে গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা, বলে অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল। আজ দর্শনে যাবে বলে, আরে এমনি মালা গেঁথে দিল, দর্শনে যাবে বলে, ওই দর্শনে যাবে বলে, হৃদয় বন্ধু গেঁথে নিল, ওই দর্শনে যাবে বলে, অমনি মালা গেঁথে দিল, আর এমনি মালা গেঁথে দিল। অমনি মালা গেঁথে নিল। জানিতাই যে রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু সময় নিয়ে নিচ্ছি, আর রাধারানী একটু কৃষ্ণ সাজবে, একটু সময় নিয়ে নিচ্ছি, কেমন? বসে থাকবে তো, চুপচাপ বসো, একটু বসবে না, একটা ভজন হবে, কোনটা ভজন হবে? জয় নিতাই জয় নিতাই জয় রাধে। চলো সবাই মিলে একটু ভজন হয়ে যাক। হ্যাঁ, সবাই মিলে করে করতালি দিয়ে একসঙ্গে গাইবো। এখনো 15-20 মিনিট হবে না, অসুবিধা নেই। জয় রাধে জয় নিতাই। চলো সবাই মিলে আজকে করে করতালি দিয়ে একসঙ্গে গাইবো। কালী কমলি वाला, काली कमली वाला मेरा याद है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा याद है, मेरे मन का मोहन तू दिलदार
तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ के मैंने अब तो ये सारा। अरे मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है, हो काली कमली बाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का गौर हरि बोल हरि बोल। है। मेरे मन का मोहन तू दिलदार है। দর্শকবৃন্দকে অনুরোধ, আজকে লীলা কীর্তন গানে মুগ্ধ হইয়া গৌরবতী 50 টাকা দান করছেন এবং শঙ্কর মুদি 20 টাকা গায়কের গানে সন্তুষ্ট হইয়া মুগ্ধ হইয়া সমর্থন করছেন। এটা আপনারা সমর্থন করবেন, ভিডিও সামনে গ্রহণ করবেন। জয় গৌর হরি বল।